সম্ভব। প্রথম কথা হচ্ছে ওসমান হাদির যে লিথল ব্রেন ইনজুরি হয়েছে, তাকে যেমন এক পাশ থেকে গুলি ভেদ করে চলে গেছে বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে, দ্যাট ইজ অল টুগেদার দ্য আউটকাম ইজ অল দ্য সেম। সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই। দ্য ইস্যু ইজ লেথাল প্রাইমারি ব্রেন ইনজুরির চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি। এখন আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, আপনি যদি আমাকে বলেন যে ওসমান হাদিকে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ নিউরো ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত কিনা, ফ্রম মাই সাইড দ্য আনসার ইজ ইটস এ বিগ নো। জাস্ট বিকজ যে রোগের চিকিৎসা সারা পৃথিবীর কোথাও নাই, সেটা চিকিৎসা আপনি কিভাবে করবেন? এখন তাহলে কি চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে দ্যাট ইজ সিমটোম্যাটিক। দ্যাট ইজ, আমি আগেও বলেছি আবারও বলছি, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নিখুঁতভাবে আপনি কত নিখুঁতভাবে ছাতাটা ধরে রাখতে পারেন। আপনার ছাতাটা যদি ভাঙা না থাকে, ছাতাটা যদি মজবুত থাকে, ছাতাটা যদি ভালো হয়, তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন, এইটুকুই আপনার কাজ। বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না। বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপরওয়ালা আল্লাহ তাআলা। এই ধরনের একটা সিচুয়েশনে ওসমান হাদি আছেন। কাজেই এই সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে যাতে সবকিছু তার ফিরে আসে, কিন্তু ফিরে আনার জন্য সরাসরি কোনো মেকানিজম এখনো সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি, নাম্বার ওয়ান। এবার আসেন নাম্বার টু পয়েন্ট, যে মালালা ইউসুফজাইয়ের কথাটা খুব বেশি আসছে। আরে ভাই, মালালা ইউসুফজাই তো একজন মানুষ। সারা পৃথিবীতে প্রতিদিন হেড ইনজুরি হচ্ছে রে ভাই, হাজার হাজার মানুষের হেড ইনজুরি হচ্ছে। হেড ইনজুরি অনেকভাবে হতে পারে। আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেড ইনজুরি হতে পারে, আপনার এরকম ভাবে শুট করলে হেড ইনজুরি হতে পারে, আপনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছেন, পানির মধ্যে পড়ে গেছেন, আপনি আপনার গায়ে ডাল এসে পড়েছে, গাছের ডাল এসে পড়েছে, রাস্তা দিয়ে হাঁটছেন, ঘূর্ণিঝড় হচ্ছে, টিনের চাল এসে পড়েছেন, সেই থেকে হেড ইনজুরি হতে পারে। হেড ইনজুরি তো সারা পৃথিবীতে হচ্ছে, বহু মানুষ বেঁচে আছে, বহু মানুষ ফুল রিকভারি করেছে, বহু মানুষ মারা যাচ্ছে। তো একজনের সাথে আরেকজনেরটা মিলান কিভাবে? এটা তো বলাই আছে প্রবাদ, ওয়ান সাইজ ফিটস অল, এই ধরনের কোনো ব্যাপার সেপার নাই। আপনি মালালার সাথে কিভাবে মেলাচ্ছেন হাদির ব্যাপারটাকে? এই ধরনের মেলানোর তো কিছু নাই। আপনারা মনে আছে নিশ্চয়ই, বেনজির ভুট্টো এই ধরনের অ্যাক্সিডেন্টের পর সেও হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, ইন্দিরা গান্ধী হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, এমনকি প্রিন্সেস ডায়ানা হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, বাট দে কুড নট রিকভার। অ্যান্ড আমাদের মন থেকে আমরা সবসময় চাচ্ছি হাদি ফেরত আসুক, বাট রাইট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য গ্রাউন্ড রিয়ালিটি। মেডিকেল সায়েন্সের যে লেভেল, সেটার বাইরে কিছু করা যাবে না। কাজে মেডিকেল সায়েন্স তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে, অবশ্যই আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা যেখানে পাওয়া যায় সেখানে আমরা অবশ্যই তাকে নিয়ে যাব, কিন্তু রাইট এট দ্য সেম টাইম উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ টাইম এনিথিং মে হ্যাপেন। আপনি চিন্তা করেন, আপনি এই সবগুলো বিষয় বাদ দেন। আপনারা বলছে যে উন্নত বিশ্বে কোথায় কি চিকিৎসা? উন্নত বিশ্ব তো বসে আছে, চিকিৎসা যেখানে শেষ সেখানে। আপনি যদি দেখেন, ফিলিপ হিউজের কথা যদি আপনাদের মনে থাকে, 2014 সালে অস্ট্রেলিয়াতে শন অ্যাবটের একটা বল এসে একেবারে তার হেলমেট টেলমেট ঠেলে জাস্ট কাঁধের মধ্যে